মাত্র 5 মিনিটে হাতে কাটা ঝামেলা ছাড়া চুষি পিঠা বা হাতে কাটা সেমাই বানিয়ে নেব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দেব। দিয়ে পানিটাকে আমি বলক তুলে নিয়েছি। পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ। দিয়ে আমি পানিটার সাথে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেলে এখন দিয়ে দেব চালের গুঁড়া। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। যেহেতু আমার ভিজা চালের গুঁড়া ছিল, তাই আমি 1 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ পানি দিয়েছি। যদি আপনাদের শুকনা চালের গুঁড়ি থাকে তাহলে 1 কাপ চালের গুঁড়ির সাথে 1.5 কাপ পানি দিবেন, তাহলে ডোটা অনেক সুন্দর হবে, ভালো হবে। তো আমি চালের গুঁড়াটা দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে মিলিয়ে নেব। একদম ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পর এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখন পাত্রতে ঢেলে হালকা গরম থাকাকালীনই ডোটাকে মুথে নিতে হবে। বেশি ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে, মথা যাবে না, একদম নরম করে। তো আমি এখানে অর্ধেকটা ঢেলে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি পরে 2 ভাগে ভাগ করে আমি মুথে নেব। তো 2 ভাগে ভাগ করে আমার মথা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি অনেক সুন্দর করে ভালো করে মুথে নিয়েছি। এখান থেকে আমি অল্প ডো নিয়ে নিলাম। নিয়ে এখন আমি আমার দাদি নানিরা যেভাবে বানাতো হাতে কেটে, আমি ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি। একটা লেচি কেটে নিয়ে এভাবে করে লতা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এভাবে করে হাতের সাহায্যে এভাবে ডলা দিলেই সুন্দর চুষি পিঠা বা হাতে কাটা সেমাই রেডি হয়ে যায় খুব সহজেই। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এভাবে করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এভাবে হাতের সাহায্যে করেও বানিয়ে নিতে পারেন, খুব সহজেই ঝটপট হয়ে যাবে। তো এখানে এর মধ্যে আমি কিছু চালের গুঁড়া দিয়ে দেব, না হলে একটার সাথে একটা লেগে যাবে। চালের গুঁড়াটা দিলে আরেকটার সাথে একটা লেগে যাবে না। তো এখানে আমি আরেক প্রসেসে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি একটা কেচি নিয়েছি। দেখুন কেচি দিয়েও কিভাবে কত সুন্দর হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে সুন্দর হচ্ছে না কয়েকটা, তাহলে হাতে নিয়ে এভাবে ডলা দিলেই বাকি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা অনেকেই আছি হাতে কাটা ঝামেলার জন্য আমরা চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানাতে চাই না। এই প্রসেসে যদি বানান তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এক একটা চুষি পিঠা। শুধু এভাবে কেটে কেটে নিয়ে নিলে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 লিটারের মতো পানি নিয়েছি। পানিটাকে আমি একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ কেজি গুড়। গুড়টা দিয়েও আমি পানিটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 4টা এলাচ। দিয়ে বানিয়ে রাখা সেমাই পিঠা বা চুষি পিঠা দিয়ে দেব। এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি সবগুলো পিঠা দিয়ে একটা বলক তুলে নেব। পিঠাগুলো দিয়ে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে। আমি খুব আলতোভাবে নেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো আমি একটু বেশি করে দিয়েছি। এই পিঠার মধ্যে নারকেল কুড়ানো বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো দিয়ে আমি আবারও আলতোভাবে একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন দিয়ে দেব জাল করা দুধ।
আমি এখানে 1 কেজি দুধ দিয়েছি জাল করা, দিয়ে খুব আলতোভাবে নেড়ে দিয়েছি। তো আজকের চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্রসেসে চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।